চুপ করে আছেন, এটা ইবাদত। কারণ চুপ করে থাকলে আল্লাহর জিকিরও করলেন না, কিচ্ছু করলেন না, কিন্তু গুনাহ তো করেন নাই। তাহলে বেয়াদবির সে গায়ের হাতের ভালো, কিচ্ছু না করে চুপ করে বসে থাকেন, তাও গুনাহ হলো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কথা যদি বলতে হয় তো এমন কথা বলো যেটা উপকারে আসে, কল্যাণে আসে, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কিন্তু যদি এরকম কল্যাণের কথা মুখ দিয়ে না আসে তো চুপ করে বসে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো সতর্ক করেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। ও আমার উম্মত, বেশি বেশি কথা বলিও না আল্লাহর জিকির ছাড়া। কথা বলা বন্ধ করি, জবান থেকে বেশি বেশি আল্লাহর জিকির করো। কথা কমাই দাও, কথা কমাই দিয়ে বেশি বেশি আল্লাহর জিকির করাই জবান দিয়ে। কারণ তোমার এই জবানের খালেক, তোমার এই জবানের যিনি তোমাকে শক্তি দিয়েছেন, কথা বলা শিখিয়েছেন, সেই রাব্বুল আলামিনের জিকির তুমি বেশি বেশি করো। আল্লাহর জিকির করো জবান দিয়ে। চুপ করে বসে থেকে গীবত, অন্য কথা না বলে, বিনা দরকারে কথা না বলে তুমি বারবার বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির তুমি বেশি বেশি করো। কারণ আমার উম্মত, ফা ইন্নাল কালামা বিগাইরি যিকরিল্লাহি তাআলা কাসওয়াতান লিল কলবে। কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। আর যেই অন্তর যত বেশি শক্ত হয় ওই অন্তর আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। অন্তর যত কঠিন হবে আল্লাহর রহমত থেকে সে তত বেশি দূরে সরে যাবে। তাহলে আল্লাহর জিকির বাদে কথা বেশি বললে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। এক সাহাবীর নাম ছিল উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা, খুব নাম করা সাহাবী। এই সাহাবী ছাগল চড়াইতেন মরুভূমিতে। সেই ছাগল চড়ানো মরুভূমির রাখাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে এসে দুনিয়ার সেরা নাম করা মুহাদ্দিস হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আসার কারণে সেই উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনেক গভর্নরের দায়িত্ব তিনি পালন করছেন। সুবহানাল্লাহ। সে উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসলাম। মানে তারা মরুভূমিতে 4-5 জন থাকতো, একসাথে ছাগল চড়াইতো। তো তারা ঠিক করলো যে একসাথে যদি সবাই চলে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ছাগল চড়ানি তো বন্ধ হয়ে যাবে। এই জন্য সবাই না গিয়ে এক সপ্তাহে একজন আসবে আর বাকিরা আসবে না। মানে বাই রোটেশন, এই সপ্তাহে এ যাবে, এই সপ্তাহে এ যাবে, এই সপ্তাহে যাবে, এইভাবে একজন একজন আসতে থাকলো। এখন যেই সপ্তাহে উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল আসছে, তিনি আসছেন। এসে তিনি এক সপ্তাহ মসজিদে নববীতে অবস্থান করছেন। এক সপ্তাহ পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিতে গেলেন। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সপ্তাহে তো আমার রোটেশন অনুযায়ী আমার পালা ছিল, আমি এসেছি, আমি কিছু হাদিস মুখস্থ করেছি, দ্বীনের কিছু এলেম আমি অর্জন করেছি, আজকে আমি সেই মরুভূমিতে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা ইবনে আমের আল জুহানি, তোমার কাছে ওই মরুভূমির মানুষগুলো বেশি প্রিয়, ওই মরুভূমির ছাগলগুলা বেশি প্রিয়, নাকি একজন মানুষ মদিনার মানুষটা তোমার কাছে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলে উঠলেন, ওই মরুভূমির ছাগলের চাইতে, মরুভূমির রাখালদের চাইতে মদিনাওয়ালা, মদিনার সেই মানুষটা আমার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উকবা ইবনে আমির আল জুহানি, আজকে থেকে তুমি আর মরুভূমিতে যাইও না, তুমি এখানে থেকে যাও। সুবহানাল্লাহ। তুমি মদিনাতে থাকো, কারণ মদিনাতে থাকা বিরাট সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আমাকে তুমি মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও, আর আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে দিও। সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও, আর তোমার রাসূলের শহরে মৃত্যু দিও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে, আবার মৃত্যুটা তার মদিনাতে রাসূলের শহরে হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের শহরকে আল্লাহ পাক এত বরকতময় বানাই দিয়েছেন, রাসূলের শহরটাকে আল্লাহ পাক এত বরকতময় বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে হারামের সীমানা দেখাই দিয়েছেন। দেখায় দেওয়ার পরে বললেন, ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসান, কিয়ামত পর্যন্ত এই মদিনার সীমানার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আমল হইতে পারবে না, কোনো কাজ হইতে পারবে না। মান আহাদাসা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সহিহ আল বুখারীর হাদিস। ফাজাইলুল মদিনার একটা অধ্যায় আছে বুখারীর মধ্যে। যদি কেউ এই মদিনার সীমানার মধ্যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আমল করে, কোনো কাজ করে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের লানত, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, তার উপরে দুনিয়ার সমস্ত মানুষের লানত। মদিনার হারামের সীমানার মধ্যে যদি কেউ কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, দুনিয়ার সমস্ত মানুষের লানত। তাহলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত এখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ। সারা দুনিয়ার মধ্যে দাজ্জাল প্রবেশ করবে। দুটি নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল মুক্ত নিরাপদ নগরী রাখবেন। একটা হলো মক্কা মুকাররমা, আর একটা হলো মদিনা মুনাওয়ারা। তাহলে বাংলাদেশে দাজ্জাল আসবে কি আসবে না? বাংলাদেশে দাজ্জাল আসবো? অনেকে মনে করছে আসবে না। বরিশালে মনে আসতে পারবে না, নদী টদী আছে, কষ্ট হইব এদিকে আসতে, নাকি? দাজ্জাল এখানে আসবে? আসবে। দাজ্জাল সমগ্র পৃথিবী ব্যাপী কোনো জায়গা বাদ দিবে না। কিন্তু দুইটা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমার এবং মদিনা মুনাওয়ারার গলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন। দাজ্জাল আসার পরে ওই আল্লাহর ফেরেশতারাই মক্কা মদিনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত দাজ্জাল মুক্ত এলেম, দাজ্জাল মুক্ত আমল, দাজ্জাল মুক্ত মানে ফিতনা মুক্ত এলেম, ফিতনা মুক্ত আমল কোথায় পাওয়া যাবে? কথা বলে না। মক্কা মদিনায় পাওয়া যাবে, কারণ সেখানে দাজ্জাল ঢুকতে পারবে না। এজন্য সেখানকার এলেমটা দাজ্জাল থেকে মুক্ত থাকবে, সেখানকার আমলটা দাজ্জাল থেকে মুক্ত থাকবে, সেখানকার ঈমানটা দাজ্জাল থেকে মুক্ত থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মদিনার ঈমান মদিনাতে আশ্রয় নিবে। যেমনিভাবে গর্ত থেকে সাপ বের হওয়ার পরে সাপটা চারিদিকে ঘুরে গাড়ে আবার তার গর্তের মধ্যে ফিরে আসে, একইভাবে এই মদিনা থেকে ঈমান সারা দুনিয়াতে ঘুরে আবার মদিনার ঈমান মদিনাতে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে দুনিয়ার কোনো জায়গায় যদি ঈমান পাওয়া না যায়, একটা জায়গায় ঈমান পাওয়া যাবে, সেটার নাম মদিনা। সুবহানাল্লাহ। মদিনাতে ঈমান পাওয়া যাবে, এটা দারুল ঈমান। মদিনা হলো দারুল ঈমান। কিয়ামত পর্যন্ত এখানে ঈমান থাকবে। দাজ্জাল আসার পরে সর্বপ্রথম জমিনে যে মানুষটা দাজ্জালকে চিহ্নিত করে দিবে, ওই মানুষটা মদিনার মানুষ। সুবহানাল্লাহ। আহলে মদিনা। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, মদিনার এলেমকে, মদিনার ঈমানকে
মদিনার আমলকে অনুসরণ করার চেষ্টা করবেন। যদি সহি বিশুদ্ধ আমল চান, সহি আকীদা চান, নির্ভেজাল আমল চান, ফিতনামুক্ত ইলম, ফিতনামুক্ত আমল চাই, তাহলে উলামায়ে মদিনাকে ফলো করবেন, অনুসরণ করবেন। উলামায়ে মদিনা, মদিনার উলামায়ে কেরামদেরকে অনুসরণ করবেন। কারণ সারা দুনিয়ার ইমান এলেমের মধ্যে ভেজাল ঢুকবে, মদিনার ইমান এলেমের মধ্যে ভেজাল। তার অর্থ এই নয়, এই কথা বললে আবার কেউ কেউ বলে যে বর্তমানে সৌদি আরবের শাসকরা এই করে এই করে। সৌদি আরবের শাসক এক জিনিস, মক্কা মদিনা ভিন্ন জিনিস। এই কথাটা অনেক ভাই বুঝে না, অনেক বোন বুঝে না। আমরা মক্কা মদিনার শাসকদেরকে, সৌদি আরবের শাসকদেরকে ফলো করতে বলি না। এই মক্কা মদিনাতে সৌদি আরবে কত শাসক 1400 বছরে আসছে আর গেছে, কত রঙের শাসক আসছে। সব বিশুদ্ধ ইমানওয়ালা শাসক আসে নাই, বিভিন্ন রঙের শাসক আসছে। শাসক কিয়ামত পর্যন্ত আসবে যাবে, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্কটা হলো মক্কা মদিনার ইমান আমলের সাথে। এই জন্য আমরা মানুষকে দাওয়াত দিই যে মদিনার বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ ইলম, বিশুদ্ধ আমল ফলো করেন। মদিনার রাষ্ট্রে কারা ক্ষমতা, রাষ্ট্রে কারা প্রশাসনে, তাদেরকে ফলো করতে আমরা বলি না। আমরা বলি মক্কা মদিনার ইমান, আমল, ইলম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা নগরীকে নিরাপদ নগরী বানাইছেন। বালাদান আমিনান মুতমাইন্নান, এগুলা মুতমাইন, বিশ্বস্ত, নিরাপদ নগরী। এজন্য আল্লাহ কসম করছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদে আমিন, নিরাপত্তার শহর, নিরাপত্তার নগরী। তা আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, উকবা ইবনে আমের আল জুহানি মসজিদে নববীতে অবস্থান করলেন। অবস্থান করতে করতে একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কিসে, কিসের মাধ্যমে আমি নাজাত পাইতে পারি? নাজাত কিসে আমাকে একটু বলে দেন, কেমনে আমি নাজাত পাইতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকবা ইবনে আমের আল জুহানি, নাজাত পাওয়ার মাধ্যম হলো তুমি আমসেক আলাইকা লিসানাক। এক নম্বরে নাজাত পেতে চাইলে তোমার জিহ্বাটাকে তুমি লাগাম ধরো, লাগাম টানি ধরো। আমরা বলি না লাগাম ধরো, লাগাম টানি ধরো। তোমার জিহ্বাকে, তোমার জবানকে টেনে ধরো। মানে জবানে যেমনি ইচ্ছা তেমনি কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, কুটনামি করা যাবে না, এগুলা বন্ধ করো। বিনা দরকারি কথা বলা যাবে না, এগুলা বন্ধ করো, তাহলে নাজাত পাইবা। 2 নম্বরে ওয়ালিয়া সাকা বাইতুক, তোমার ঘরটাকে প্রশস্ত বানাই দাও। ঘরকে কি বানাও? প্রশস্ত বানাও। আমার কথা বুঝতেছেন তো আপনারা? জি, আমি সহজ ভাষায়, সহজ বাংলায় বলার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝেন। ওয়ালিয়া সাকা বাইতুক, তোমার ঘরকে প্রশস্ত করে দাও। ঘর প্রশস্ত করো মানে কি? বিরাট ঘর বানাই দাও? জি, ঘর প্রশস্ত করো মানে তোমার বাড়িতে মেহমানদারি বাড়াই দাও। মানুষকে খাওয়াইতে থাকো, মানুষের মেহমানদারি করতে থাকো। আজকে মেহমানদারি কমে গেছে। মেহমান আসলে কেমনে তাড়াতাড়ি বিদায় করে দিব, বাহির করে দিব, তাড়াতাড়ি যাতে মেহমান চলে যায়, এই চিন্তা করি আমরা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাত পাইতে হইলে ওয়ালিয়া সাকা বাইতুক, তোমার ঘরটা প্রশস্ত করো, বেশি বেশি মেহমানদারি করো। আর তুমি ওয়াবকে আলা খাতিআতিক, তোমার গুনাহগুলার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাঁদো। তোমার গুনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো, তাহলে তুমি নাজাত পাবে। এটাই নাজাতের মাধ্যম। এই জন্য আমার ভাইয়েরা, এই জবান দিয়ে গীবত করা যাবে না। হারাম, কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ গীবত। গীবত সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। যেমন আমার নামে কেউ একজন গীবত করলো, আমি যদি শুনি অমুক ভাই আমার নামে গীবত করছে, তখন তার প্রতি আমার একটা খারাপ ধারণা তৈরি হবে। এইভাবে তার মধ্যে আমার মধ্যে
দেখা যাবে ঝগড়া ফাসাদ তৈরি হয়ে যাবে, মনোমালিন্য তৈরি হবে, একসময় ঝগড়াঝাটি মারামারি হবে, বিভিন্ন রকমের অশান্তির কারণ গীবত। দেখবেন ঘরে ঘরে বউ আর শাশুড়ি ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রে গীবত। শাশুড়ি গিয়ে আরেক বাড়িতে আরেকজনের কাছে বউয়ের নামে কিছু বলছে, বউ আবার এটা শুনছে, তখন তো সে মনে করে আমার শাশুড়ি দেখো আরেক বাড়িতে গিয়ে আমার নামে গীবত করে, আমার নামে বদনামি করে। এই গীবত পারিবারিক সম্পর্ক নষ্ট করে দেয়, পরিবারে অশান্তি তৈরি করে, সমাজে অশান্তি তৈরি করে। এজন্য আমার ভাইয়েরা, গীবত বন্ধ করে দিব আমরা। গীবত থেকে খালেজভাবে তাওবায়ে নসুহা করতে হবে।